হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি, আর আমার ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত, যেখানে আমি আমার ব্যক্তিগত এবং কাজের জায়গার বিভিন্ন খণ্ডচিত্র পোস্ট করে থাকি। আজকে 31 ডিসেম্বর, আর সকালবেলা এসেছিলাম মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক হয়ে গেছে, তো ভাবলাম মাঠের মধ্যে একটা ঠাকুর হয়েছে, ঠাকুরকে একটু প্রণাম করে যাই। নমো নমো। হচ্ছে 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 পটলাদা। হচ্ছে? হ্যাঁ, ভিডিও ক্যামেরা করে নিয়েছি তোমারে। Silence God guarantees the serenity to absence sin. We can not change courage to change sin. We can. আচ্ছা, ব্যাস হাঁটতে যাও। মাঠ থেকে প্রণাম টনাম করে চলে আসি, আর ওই যে দেখলেন না, মাঠে দেখা হয়েছিল পটলাদার সঙ্গে। ওর মাথাটা একটু ঢেলা, কিন্তু কাজকর্ম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমাদের বাড়ি পরিষ্কারের সমস্ত কাজ পটলাদাকে দিয়েই করানো হয়, আর সত্যি বলছি, ওর থেকে ভালো আর কেউ করতে পারে না। যাই হোক, এসেই ছাদে চলে এসেছি, আর আজকে সূর্যটা দেখুন কিরম যেন একটা আবছা লাগছে, মোড় মরা। আসলে একটা বছর শেষ হয়ে যাচ্ছে তো, আমাদের মতো হয়তো সূর্যেরও একটা দুঃখ লাগছে, কারণ আমাদের সঙ্গে সঙ্গে সূর্যেরও কিন্তু বয়স বাড়ছে। তো যাই হোক না কেন, ছাদে চলে এসেছি, ভাবলাম একটুখানি ফুলগুলোর সঙ্গে সময় কাটাই। দেখুন এই ফুলটা, মনে আছে এর আগে আমি পোস্ট করেছিলাম। এবারে আমার ছাদ বাগানে সবার প্রথম যে ফুলটা ফুটেছিল সেটা হলো এই ফুলটা, কিন্তু দেখুন শুকিয়ে গেল, ঝরে যাচ্ছে পাপড়িগুলো। ঠিক যেমন করে এই দিনগুলো ঝরে গেল এই বছরের খাতা থেকে। কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, মেনে নিতে হবে। তাতে কি হয়েছে, এই দেখুন নতুন নতুন দিনগুলোর আগমন ঘটছে। এই গাছটায় এত ফুল হয়েছে কি বলবো, একদম ভর্তি ফুল, পুরো ছাদেই ফুল হয়েছে। তো খুব বেশি ভালো ফুল না হলেও মন ভালো করার মতন ফুল কিন্তু ছাদে হয়েছে। তো যাই হোক না কেন, এই গাছটার দিকেই বারবার ঘুরে ফিরে আসছি। পুরনো জিনিস তো মায়া লাগে। তো যাই হোক, ফুল শেষ হয়ে গেছে যখন, গাছটা গোড়া থেকে কেটে দেওয়া হবে, তাহলে আবার নতুন করে কুশি হয়ে এই সিজনে আর একবার ফুল হবে, কিন্তু সেটা হয়তো পরিমাণে কম হবে। আর দেখুন চারিপাশে গাছ ছড়াছড়ি করছে। আর এই ফুলটা দেখুন, এটা আমি সত্যি বলছি, নাম জানি না। একটা দুটো ফুল হয়েছিল, এখন আস্তে আস্তে ফুল ভর্তি হয়ে যাচ্ছে, আরও হয়তো হবে। কেউ যদি নাম জানেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তো যাই হোক না কেন, সকালবেলা না এই ছাদের উপর এসে সময় কাটাতে এত ভালো লাগে কি বলবো, মানে মনটা ফ্রেশ হয়ে যায়। আর কি বলুন তো, আজকে আমার মনে মনে কষ্টও হচ্ছিল, একটা বছর শেষ হয়ে যাওয়ার, চারিদিকে পিকনিক হইচই সব ঠিক আছে, কিন্তু সত্যি সত্যি যদি ভাবতে বসেন তাহলে দেখবেন আমাদেরও তো আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে না, বছরগুলো কেটে যাচ্ছে, কাছের মানুষজন হারিয়ে যাচ্ছে। এই ফুলটা দেখুন, একদম হলুদ রং। এটা না সরস্বতী পুজোতে থাকলে ভালো হতো, সত্যি বলছি, কিন্তু সরস্বতী পুজো পর্যন্ত আরে থাকবে না। আর এত ফুল হয়েছে গাছটাতে। আর টবগুলো দেখছেন, এই টবগুলো কিন্তু এবারে নতুন কেনা হয়েছে, বেশ ভালো পেয়েছি। তো যাই হোক না কেন, এই ফুলটাও মানে যদি গাছটাকে গোড়া থেকে কেটে কোনো কালারিং পেপারে করে কাউকে দিয়ে দেওয়া হয়, সেভাবে একটা হলো ফুলের গুচ্ছ, মানে ওই বলে না গুলদস্তা, ওই হিসেবে প্রেজেন্ট করে দেওয়া যাবে। তো গাছে আরও প্রচুর ফুল রয়েছে। এই কালারটা দেখুন, উফ, কি দারুণ কালার ভাই, দারুণ লাগছে। তো ওই যে হলুদ ফুলটা ছিল না, এবারে না কি হয়েছে, প্রত্যেকটা গাছে দুটো করে কালার এসছে। তো এই হলুদটারও একদম এক্স্যাক্ট দুটো কালার এসছিল। তো ভাল লাগছে, দুটো গাছেই ভর্তি ফুল হয়ে গেছে। আর এবারের ইনকা গাঁদাগুলো দেখুন, অন্যান্য বারের মতন অত বড় হয়নি, কারণ অন্যান্য বার পারত একটা গাছে একটা ইনকা গাঁদাই ফোটায়। এবার আমি বলেছিলাম প্লিজ একটা গাছে একটা ফুলের থেকে ভালো হয় কি বলুন তো, যে অনেকগুলো ফুল হোক। তো পাশে কুড়িগুলো প্রত্যেকবার ভেঙে দেয়, এবারে আমি বলেছি না ভেঙো না, একটা গাছে বেশি ফুল হয়তো হোক না, ভালোই তো লাগে। আর এই ফুলগুলো যখন প্রায় ফুটে যায়, দেখুন এই ফুলটা পুরো ফুটে গেছে, একদম ঝরে যাবে, তার আগের মুহূর্তে এদেরকে ছিঁড়ে আমি পুজোর কাজে লাগিয়ে দিই। কেউ তো ঠাকুরের চরণ পাক। তো যাই হোক না কেন, অসম্ভব সুন্দর লাগে দেখতে। ফুল মানেই তো সুন্দর, সেটা ছোট হোক বড় হোক যাই হোক। আর এই দেখুন, ওই যে একটা গান আছে না, তোমার হলো শুরু আমার হলো সারা, ওই গাছটার সারা হচ্ছে, তো কি হয়েছে, এর সবে শুরু, মানে ফুলে কুড়িতে কুশিতে সে একেবারে ভরে গেছে, তার এখন ভরা নতুন সংসার। অনেক দিন থাকবে হয়তো, পরে শেয়ার করব। তো যাই হোক না কেন, ছাদে একটু ঘোরাফেরা হলো, এবার একটু নিচে যাব, গিয়ে এক কাপ চা করব গরম গরম, খেয়ে দিয়ে কাজ করব।
তো নিচে চলে এসেছি, এসে ঠান্ডা যা পড়েছে তো ভাবলাম এক কাপ চা খাই। একটু চিনি ছাড়াই খাচ্ছি, তো কি হয়েছে, দুধ চা বেশ মানিয়ে যায় জানেন তো, দুধ চায়ে চিনি না দিলেও হয়। তো ভাবলাম একটু চা করে নিই, চা দিয়ে একদম দিনটা শুরু করি। অন্য দিন আমি খাই না, কিন্তু আজকে ভাবলাম নিজেও এক কাপ খাই আর পার্থকেও এক কাপ করে দিই। তো চা করে নিয়েছি, এখন এক কাপ চা সবাই মিলে না না সবাই মিলে খাবো না, এক কাপ চা আমি একাই খাবো, খেয়ে দিয়ে দিন শুরু করব। তো অনেক কাজ আছে, চলুন আবার পরে দেখা হচ্ছে। আপনারাও গরম গরম চা খান আর দিনটা, এই বছরটাকে সুন্দর করে শেষ করুন। তো সারাদিনের কাজকর্মের পরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই যে আমার ছেলেটি, কী হয় জানেন তো, অনেক সময় আমি যখন আমার ব্যস্ততার কারণে বা বিভিন্ন অসুবিধায় পুজো দিতে পারি না, তখন আমার বাড়িতে আর কেউ নেই যে পুজো দিয়ে দেবে। তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমার ছেলেটাকে একটু পুজো শেখাই, আর এটা আমাকে অর্ককে বলতে লাগেনি, আমার মনের ইচ্ছা মনেই রয়ে গেছে। ও সারাক্ষণ আমি ঠাকুর ঘরে আসলেই ও আমাকে হেল্প করতে আসে, মা দাও আমি ফুলটা ধুয়ে দিই, মা দাও আমি বেলটা বাজিয়ে দিই, মানে ঘন্টা আর কি, বেলটা বাজিয়ে দিই, মা বলো কী করতে হবে আমি করে দিই, ওর খুব ইচ্ছে। আর আজকে ও সকালবেলা থেকে জেদ ধরেছে, ইনফ্যাক্ট ও স্নান করে খায়নি জানেন তো। মানে ও দেখেছে যে স্নানের পরে আমি না খেয়ে পুজো দিই, তো আমি অনেকবার বলেছি বাবু বেলা হয়ে যাচ্ছে তুমি একটু খেয়ে নাও। তো বললো কি না 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 আমি খাবো না, আমি পুজো দেবো বলে ঠাকুর ঘরে এসছে। আজকে আমি শুধু চুপ করে বসে রয়েছি, আর ফুল তোলা থেকে শুরু করে ফুল ধোয়া, মানে এভরিথিং ও নিজের হাতে করছে। এই ফুলগুলোও আমাদের গাছ থেকেই তুলে নিয়ে এসছে, কিছু চন্দ্রমল্লিকা, কিছু ওই নয়নতারা ফুল, কিছু তারা গাঁদা ফুল, সমস্ত কিছু ও একা একাই তুলে নিয়ে এসছে এবং পর্যায়ক্রমে ও একা একাই করছে। সত্যি কথা বলতে কি, এই সমস্ত কাজে মেয়েরা খুব পারদর্শী হয়। আমি দেখি ছোটোতেই মেয়েরা সমস্ত কিছু শিখে যায়, আর ছেলেদেরকে শেখাতে গেলে এই সমাজ কী বলে বলুন তো, ছেলে তো এখন পারবে না পরে পারবে, কেন করবে, এগুলো কি ছেলেদের কাজ। ছেলেদেরকে কাজ শেখাতে গেলে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন, কিন্তু আমার কি মনে হয় বলুন তো, মেয়েদের থেকে ছেলেদের কাজ শেখা ভালো। কারণ সংসারে চলতে গিয়ে শুধু যদি মেয়ে কাজ করে তাতে খুব অসুবিধা হয়, একটা ছেলে যদি হেল্প করে কাজটা অনেকটা ইজি হয়ে যায়। তো আমার ভাল লাগছিলো, অর্ক আস্তে আস্তে করছিল, ওর ছোট্ট ছোট্ট হাতে গুটি গুটি করে সমস্ত কাজগুলো করছিল। তো দেখে আমি মনে মনে খুশি হচ্ছিলাম। আর দেখুন গোবিন্দর চরণে তুলসী পাতা দিচ্ছে, কয়েকবার পড়ে গেল কিন্তু বেচারা হার মানেনি, ও বারবার তুলে তুলে দিচ্ছে, মা কী করব কী করব বলো। তো যাই হোক না কেন, আজকে অন্য দিনের মতন অত ফুল ছিল না, কমই ফুল ছিল, তবুও কোথায় কী করতে হবে সেগুলো একদম জেনে বুঝে অর্ক আমার কাছ থেকে শিখে নিচ্ছিল। এই শেখাটাই বড় কথা, পরেও করুক না করুক সেটা কোনো ব্যাপার না, কি বলেন। আর ছেলেকে কাজ শেখাতে পারছি সেটা দেখেও আমার খুব ভাল লাগছে, মনটা একেবারে খুশি খুশি লাগছিল। তো যাই হোক না কেন, অর্ক দেখুন ফুল সাজাচ্ছে, বলবেন ওর এই চেষ্টাটা কেমন লাগলো। আপনাদের বাড়ির বাচ্চারা কি করে, আর যদি না করে প্লিজ একটু শেখাবেন, না শেখালে আমরাই পরে মুশকিলে পড়ব। ওদের মাথার মধ্যে যদি এটা ঢুকে যায় যে ছেলেদের করতে নেই, তাহলে কিন্তু ওরা আর কখনোই করবে না। আপনাকে তো পরের দূরের কথা, পরে নিজেদের কাজটুকুও নিজে করতে চাইবে না। আমি অনেক বাচ্চাকে দেখেছি যারা নিজের কাজটুকু নিজে করতেই চায় না, কারণ তাদের মাথার মধ্যে তো ঢোকানোই রয়েছে ছেলেরা এই সমস্ত কাজ করে না। আসলে কাজের উপর কারোর নাম লেখা থাকে না, মানে প্রত্যেকেই প্রত্যেকটা কাজ করতে পারে, কিন্তু আমরা মেন্টালি এটা ভেবে নিই না ছেলেরা এটা কাজ করবে না, মেয়েরা এটা কাজ করবে না। কাজ সবাই সমান করতে পারে। মেয়েরা যদি বাইরে গিয়ে আর্ন করতে পারে, তাহলে ছেলেরাও সংসারে থেকে সংসারের কাজে হেল্প করতে পারে, অন্তত পারাটা উচিত। আর না পারাটাই অন্যায়, না পারাটাই অপরাধ। তো যাই হোক না কেন, বলতে বলতে আসলে আমি ভিডিওটা একটুও কাটিনি, একটু ফাস্ট করে দিয়েছি যাতে অর্ক কী করছে পুরোটাই দেখা যায়। তো চলুন এরপরেও কী করে। বেল এখনই কেন, তুমি ইয়ে করো, ধূপকাঠি নাও, ওখান থেকে দুটো ধূপকাঠি নাও। ধূপকাঠি স্ট্যান্ডে দাও, স্ট্যান্ডে সেট করতে পারবো তো। এবার কি দিয়ে লাইট করব? একই জায়গায় দিয়ে দিতে হতো, একই জায়গায় দুটোই চলে যাবে। হ্যাঁ দাও, ভালো করে দাও।
আচ্ছা এবার কি দিয়ে লাইট ওই করবো? দেখো লাইটার রয়েছে একটা, ওঠাও। এই যে নিচে লাইটার রেড। হ্যাঁ আমি ভয় পাচ্ছি। না না কোনো ভয় নেই ওটা। হ্যাঁ 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 চাপ দাও লাইট হয়ে যাবে। না তুমি করো। বাবা তুমি একটু ব্রেভ বয় না, তুমি করো, চাপ দিলে লাইট। হ্যাঁ জোরে চাপ দাও। আর আমার ভয় লাগছে। এই তো এইটুকুই প্রেশার দিতে হবে, করো। হ্যাঁ জোরে। আর ইয়েস, কাছে নিয়ে যাও। এই তো, কোনো ভয় নেই এটাতে। হুম। আর যাও এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, প্রদীপ জ্বালো। বন্ধ করে দেবো? হ্যাঁ এগুলো আলো জ্বলছে, নিভিয়ে দাও। ফু দেয় না। হ্যাঁ এবার না আমি বেল করছি, আগে প্রদীপ দেখাও ঠাকুরকে। হ্যাঁ প্রদীপ প্রদীপ নিয়ে ম্যাডাম আরতি করো ঠাকুরকে। এটা হ্যাঁ বাঁ হাত দিয়ে না, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে। রাখো। ছেলেরা উলুলু করতে হয় না, হ্যাঁ মেয়েরাই শুধু করে। আচ্ছা এবার তুমি ওটা কিন্তু হাতে পড়বে, ইয়ে হয়ে গেছে। হ্যাঁ দেবো? না এরকম হবে না, স্ট্যান্ডটা সহই নিয়ে নাও। হুম ব্যাস। এবার ঠাকুরকে নম করো। ঠাকুরকে বলো, ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। সবাইকে সুস্থ রেখো। চলুন, এখন রাত্রিবেলায় 9:30-10টা বাজে। তো আমরা চলেছি জয়দের বাড়িতে। প্রত্যেক বছর আমরা ওখানেই 31st সেলিব্রেট করি। ভীষণ ঠান্ডা বাইরে। আর অর্ক আর ওর বাবা ওই যে বেলুন নিচ্ছে ওখান থেকে। আসলে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে তো ওদের জন্য একটু বেলুন নিয়ে যাচ্ছি। তো চলুন গিয়ে একটা পিকনিক জমিয়ে করি, আর সঙ্গে নতুন বছরকে নতুন করে স্বাগত জানাই। পুরনো বছর যা নেওয়া নিয়ে নিয়েছে, যা দেওয়ার দিয়ে দিয়েছে। নতুন বছরের স্পেশাল কিছু কি জানি অপেক্ষা করছে। ভালো বা মন্দ যাই দিক না কেন, ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। সুতরাং ভালো বা মন্দ যা দেবে তাই মেনে নেব, কোনো অভিযোগ রাখবো না। তাহলেই বোধহয় বাকি জীবনটা ঠিকঠাক যাবে। আমরা শেফ সেই আমেরিকা থেকে নিয়ে এসেছি। একদম আমরা যাত্রার হাতে রান্না খাই না। শেফ বলো আবার শেফ অফ ক্যালিফোর্নিয়া। তাহলে তো যাই হোক, দেখলেন ওপরে রান্না হচ্ছে জমিয়ে, আর নিচে জমিয়ে বাচ্চারা পার্টি করছে। আর তো কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরেই পুরনো বছর গিয়ে নতুন বছর চলে আসবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের মানুষজন, কাছের মানুষজনকে নিয়ে সবাই ভালো থাকুন। জীবনে কটা দিন আছে বলা খুব মুশকিল। চলুন তো ভালোভাবে কাটান নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার। ও আমার ছেলে জিজাসকে হ্যাপি নিউ ইয়ার করছে। কি বাবা, ভগবানকে বল, ভগবানকে হ্যাপি নিউ ইয়ার।